নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। রাজ্যের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে সাহায্যের হাত বাড়ালো কেন্দ্র। 40 কোটি টাকা রাজ্যকে সাহায্য হিসেবে দেওয়া হবে টুইট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন অন্যান্য সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। পাশাপাশি ত্রাণের জন্য 40 কোটি টাকা ঘোষণা করেছে নয়াদিল্লি। টুইট করে জানিয়েছেন অমিত শাহ। আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানা যাচ্ছে, কি আপডেট উঠে আসছে? হ্যাঁ শুভেন্দু, কিছুক্ষণ আগেই দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ তার এক্স হ্যান্ডেলে ঘোষণা দেন যে রাজ্যের যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে যে সাহায্য সহযোগিতা ইতিমধ্যে করা হয়েছে তারপরও অতিরিক্তভাবে 40 কোটি টাকা দেওয়া হচ্ছে রাজ্যের এই ক্ষয়ক্ষতি বা সাহায্য সহযোগিতার জন্য। রাজ্যের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নিয়মিত কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রথম দিন থেকেই ওনার যোগাযোগের ফলে গতকালকে আমরা দেখেছি যে কেন্দ্র থেকে এনডিআরএফ এর দল এসেছে, একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে, বিভিন্ন উদ্ধার কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি সহকারে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। তো এই কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই যোগাযোগের ফলে এই এখন অতিরিক্ত করে 40 কোটি টাকা পাঠানো হলো। শুভেন্দু, একেবারে সম্রাট, এই ক্ষেত্রে যে রাজ্যের বন্যা পরিস্থিতি আমি একবার একটু জানতে চাইবো, ঠিক রাজ্যে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বন্যার? দেখো শুভেন্দু, বন্যার পরিস্থিতি গতকাল বিকেল থেকে রাত থেকে বিকেল থেকে আর বৃষ্টি হয়নি, রাতেও হয়নি, এখনো সারাদিনে এখন পর্যন্ত খুব একটা বৃষ্টি হয়নি। বিভিন্ন জায়গা থেকে যে জেলা এবং মহকুমা থেকে যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে সব জায়গাতেই কম বেশি জল নামতে শুরু করেছে এবং নদীর জলস্ফীতির যে ব্যাপারটা ছিল বাড়ছিল সেটা বন্ধ হয়ে গেছে। অনেক সবকটা নদী এখন জল আস্তে 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 নামতে শুরু করেছে এবং এটা ধারণা করা হচ্ছিল যে বৃষ্টি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। কিছু কিছু জায়গায় শরণার্থীরাও বাড়ি ফিরতে যেতে পেরেছেন বলে খবর রয়েছে, তবে সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি। কিছু কিছু জায়গায় ফিরছেন শরণার্থীরা, যার যার বাড়িতে ফিরছেন। আর আজ সকালে মুখ্যমন্ত্রী নিজে, যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা, তো মুখ্যমন্ত্রী নিজে দুই জেলার সফরে বেরিয়েছেন। উনি সশরীরে গিয়ে দুই জেলা সফর করবেন। ইতিমধ্যে উনি গোমতী নদী উদয়পুর যাওয়ার মানে ঢোকার মুখ শুরুতে যে গোমতীর উপর ব্রিজ আছে সেখান থেকে কিন্তু গোমতী নদী নিয়ে দাঁড়িয়ে খোঁজ খবর নিয়েছেন এবং এখন দক্ষিণ জেলা সফরে আছেন। দক্ষিণ জেলার বিভিন্ন নদীগুলি সফর করবেন, পাশাপাশি আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন এবং ত্রাণ শিবিরগুলিও সম্ভবত ওনার পরিদর্শন করার কথা রয়েছে। শুভেন্দু, একেবারে সম্রাট, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী জানাচ্ছিল রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। জল আস্তে আস্তে নামতে শুরু করেছে, তবে এখনো পর্যন্ত সেই ত্রাণ সামগ্রী কিন্তু পৌঁছে দিতে হচ্ছে বহু মানুষের কাছে। এর মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। 40 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে রাজ্যের ত্রাণ সামগ্রীর জন্য। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।